পুরকাইস্তর নামে যে কথাটা রটছে এটা কিন্তু খুব নিন্দনীয় বিষয়। কারণ তারাও একটা মেয়ে, তারা মেয়ে হইয়া আজকে মেয়েরার নামে যে এই কথাটা হয়েছে তো এরকম করতে পারে না। লাগে আমরা সুবিচার চাই। রবিপুর কায়স্থের উপর হামলার অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ সচেতন মহলে। সামাজিক মাধ্যমে নারীর সমালোচনাকে ধিক্কার সচেতন মহলের। গত 11 মার্চ বিহারা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা সাংবাদিক প্রয়াত মণিশঙ্কর পুরকায়স্থের স্ত্রী তথা অঙ্গনওয়াড়ি কর্মী রবিপুর কায়স্থের উপর নৃশংস হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে বিহারা পুলিশ ফাঁড়িতে দিলীপ দেব, রঞ্জিত দেব এবং বিজয়ভূষণ দেবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন রবিপুর কায়স্থ। কিন্তু আজ এক সপ্তাহ অতিক্রম করলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় সংবাদ মাধ্যমে ক্ষোভ ব্যক্ত করেছেন অভিযোগকারী রবিপুর কায়স্থ সহ এলাকার মহিলারা। তাছাড়াও তৃতীয় পক্ষের মাধ্যমে এজাহার তুলে নেওয়ার জন্য প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানান রবি। তবে এই প্রস্তাব নাকচ করায় দিন দুয়েক পূর্বে অভিযুক্তরা ও তার ভাই 3 জন মহিলা সহ আরো কয়েকজনকে দিয়ে রবিপুর কায়স্থের বিরুদ্ধে নানা বয়ান বাজি করিয়েছেন, যা সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। একজন মহিলার চরিত্র নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা করার বিষয়কে নিন্দা ও ধিক্কার জানিয়েছেন রবিপুর কায়স্থের পাড়ার মহিলা সহ সচেতন মহল। শুনুন তারা কি বলছেন। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। LIC जिंदगी के साथ भी जिंदगी के बाद भी। আজই আপনার পলিসি করতে যোগাযোগ করুন লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার সৌমিত্র পালের সাথে। যোগাযোগ নম্বর 9864012438। সুধীর দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। নমস্কার, আমি রবিপুর কায়স্থ। 11 মার্চে আমার যে একটা আমি করছিলাম, আমার করা হয়েছে, মারা হয়েছিল রঞ্জিত দেব, তারপরে দিলীপ দেব আর তারা বিজয়ভূষণ দেব, তারা 3 জনে আমার করছিল। তো এটার লিগে তো এখন অ্যারেস্ট কিছু পাইছি না। তারপরে এখন কথা হয়েছে, আমার 3 জনে বাজে বাজে কথা হয়েছে, 3 জন মহিলা, তারপরে লগে আরো অন্যরাও আসছিল। আমি নাকি ছেলে মানুষের লগে বাজে সম্পর্ক করিয়া টাকা করিয়া ঘর বানাইছি, সবে জানে আমি কিরকম তো আমি যদি এরকম করিয়া থাকি তাহলে তো পরিবেশটা নষ্ট দূষিত হতে আমার লেগে। এই যে তারা হইছে, আমার পিছনে কোনো মহিলারা নাই, এই মহিলারা তারারে জিগাইলে পাইবা যে আমি কিরকম আছি। আর আমার বাবার বাড়িও খানদানি বংশের, আমি যে বংশের বউ আমিও খানদানি বংশের বউ, এরকম আমার করার তো প্রশ্নই ওঠে না। তার টাইম খবর একটু নিলে পাইবা আর কি, তারা কিরকম, তারা যে করছে। আমি তারার উপরে যে কেস করছিলাম, আমার প্রপোজাল দেওয়া হয়েছে, আমি কেসটা উঠাই দিতাম। আবার ইংলিশ কইলে আমার দাঁড়ানি দেবপুর কাজটা খুব খারাপ পাই না। আমি হাজবেন্ড কইছিলাম, এটা লইয়া আমার দিছেন যে আমি কমার্সের হায়ার সেকেন্ডারি পাস, মানে তাই আমার ডিগ্রিটা হইয়া দিলা। আমার অপুদাস যে তাইন ফোন করিয়া, দাদা তাইন আমারে ফোন করিয়া কইছিল যে অসিত দেব জল মিত্র যে তাইন আমারে কইছেন বাইরের এগেইনস্টে যে আমি কেস করছি ওটা উঠাই লিতাম। তাই আমি কইছি হ্যাঁ উঠাইলিম, ঠিক আছে। তো আমার নিরাপত্তাটা কিটা, আজকে যে আমার উপরে এইভাবে অ্যাটাক কর, আপনারা তো কোনো করল না, তো আমি কেমনে করিয়া থাকবো? ঠিক আছে আমি উঠাই দিব। তো আমারে আয়া তারা কইছেন যে তারাই আমার গড়ে মাফ চাই লিবা, গড়ে মাফ চাই লিবা, আমি কেস উঠাই লিতাম। আমি না গড়ে মাফ চাইলে তো হইতো না, এটা বাজার শেডে ওইটা লাগবো। তারপরে আমি সবে করি, আনাইলে তো আমিও হয়ে গেলাম। তো আমি এটা না ইয়েতে দিতাম না, এইটার লেগে তারা মানছই না। এরপরেই ওই রকম 3 মহিলারে, মানে তারার মতো যেরকম ভালো মানুষ দেখিয়া করিয়া দেখাইয়া এরকম আমার নামে বাজে বাজে কথাবার্তা করাইছেন। তো বাজে বাজে কথাবার্তা করাইছেন যে আমার পিছনে তারা হয়েছে কোনো মহিলা নাই। আজকে যে মহিলারা এরা সব কিন্তু আমার একদম কিনারের, আমার গড়ের সামনে এরা। আর তারা যারা দিয়া করছিল এরা কিন্তু আমার কিনারের না, এরা অন্য দূরে। আজকে যদি আমি কিচ্ছু করি, আমার ঘরের মধ্যে কোনো বাজে কাজ করি, তারাই জানবো, দেখবো। আমার বাড়িতে যদি কেউ গিয়ে ঢুকে, তারা দেখবো, হেরা কিন্তু দেখতো না। ফলেও আমার টাকা কেমনে আইছে, গভর্নমেন্টে টাকা, ওইটা হোয়াইট মানে কোনো ব্ল্যাক না। আপনারা করলে, তদন্ত করলে বা যে যদি তদন্ত করেন জানতে পারবা। তো আমার নামে যে এরকম করাটা আমি খুব বেশি মানে নিন্দা জানাইলাম, ধিক্ষার জানাইলাম। তারারে সংবাদ প্রচার করছেন, তানরাও কইরাম যে তার মধ্যে মা বোন নাই। তান যদি মা বোন থাকতো তাই না একটা মেয়ে মানুষের উপরে এইভাবে বাজে কথা করতে পারতা না। তাই নাইলে তাই আমার থেকে একটু নিতা। আর যে মালিকও আছে তাইনো যে তাইনো নিশ্চয় মা বোন নাই, না থাকলে তাইনো এরকম করতে চিন্তা করলাম যে একটা মেয়ে মানুষের অথচ যারা করছে এরা আমারে খুব ভালো করিয়া জানে।
আমার খুব ইচ্ছা তার এগেনস্টে আমি স্টেপ নিতাম, দেখি যদি পারি তো ভগবান যদি আমার ইয়ে করেন। আর এমনি সবে ওই যে আমার যে কইছেন আমার কাছে কোনো ইয়ে নাই, আমার কাছে রেকর্ডিং আছে, কিন্তু ওখানে আমি আপনারা দিতাম না, ওইটা আমার উকিলের ইয়ে করা, যে সময়ে এটা নিয়ে করা হইব। অথচ আমি তারারে সবরে শুনাইছি, আমার ওই যে মহিলারা দাঁড়ানি সবে জানে শুনছে। আর ঘটনা যখন থেকে আমি সাফার করলাম সব থেকে আমি তারারে হইয়া আইছি। নমস্কার। রুগী কাজ তো খারাপ, এই কথা তো ওইতেই পারে না। এটা যদি হইতো তে আমরা যে মানুষ, আমরা এটাতে কোনো সায় দিতাম না। রুগী পুরস্কার এরকম মানুষও না, তাই তাই বিয়া অবধি এখন পর্যন্ত আছি। রামুই আমার ছোট বড় বোনের মতো মানতো। আমি সব সময় তারা ঘরে যোগাযোগ করছি, এমনকি তারা ঘরে রাত্রে গিয়ে আমি থাকিও, তারা একা থাকলে আমি গিয়া থাকি। রামু মারা যাওয়ার পরে আমি যতদিন তার শ্রাদ্ধ হয়েছে না অতদিন তারা ঘরে তারার সঙ্গে আসলাম। রুগী পুরস্কার তো খারাপ, এই কথা কইলে আমি কোনো মতেই মানতাম না। আজকে রুগী পুরস্কার নামে যে কথাটা রটছি, এটা কিন্তু খুব নিন্দনীয় বিষয়। কারণ তারাও একটা মেয়ে, তারা মেয়ে হইয়া আজকে মেয়েরা নামে যে এই কথাটা হইছে, যদিও হয় তবে তো এরকম কইতে পারে না। কিন্তু এটা নারী জাতির কলঙ্ক, এটার লাগে আমরা সুবিচার চাই। কোনোদিন খারাপ কাজও পাইছি না, তো কিরকম কোনো টাইম খারাপ। আমার বিয়ার পরেও টান বিয়ে হয়েছে, ভালো হয়েছে। খারাপ তো কোনোদিনও পাইছি না। না তাহলে খারাপ না, ভালো মানুষ কিন্তু খুবই ভালো। আমরা কোনোদিন এরকম পাইছি না, আমরা জানিও না। এমনি মানুষটা খুবই ভালো। এরকম মানুষ না, আমি তত বছর ধরে এখানে আইসি, আমি কোনোদিন যে শুনছিও না, আমি তো পাইছিও না তাই কোনোদিন। রুবিপুর কাছে তো একটা দেখলাম যে স্থানীয় কিছু মহিলারা তার সম্বন্ধে কিছু অশালীন মন্তব্য করছে, যেগুলোগুলা কুরুচিপূর্ণ, এগুলো তীব্র প্রতিবাদ জানাই। আমি তীব্র ভাষায় প্রতিবাদ জানাই। তাই একজন উইডো ওমেন, আমরা রেসপেক্টেড মণিশঙ্কর পুরকাইস্ত, সাহিত্যিক সাংবাদিক, তাই আজকে প্রয়াত, তার স্ত্রী, তাই অঙ্গনাদি চাকরি ওটা আজকে তাই যেরকম মানে সংসার চালায় বা কিভাবে যেগুলো যে কমেন্ট করে যেগুলো করছে, এগুলো খুবই মানে নিন্দনীয়। আমি তীব্র প্রতিবাদ জানাই। আর